সকলকে সকল শ্রোতাদের নমস্কার। আসলে আমরা একেবারে গণতন্ত্রে এসে কথা বলছি, তো তাতে ধর্ম এবং রাজনীতি বলতে যেটা আমরা বলছি ফিজিক্সের ব্যাপার, মেটাফিজিক্স নয়, ইহলোকের বিষয় পরলোকের বিষয় নয়, কোন স্বর্গীয় বা সিলেশিয়াল বিষয় নয়, একেবারে দেশীয় ভাষায় বলা যায় রাষ্ট্র পরিচালনায় এই ধর্মের এবং সেই রাষ্ট্রবিজ্ঞানের বিষয় কতটা ভাই ভাই বা একসঙ্গে চলতে পারে। কারণ আজকাল বহু জায়গায় চিন্তাবিদেরা, পলিটিশিয়ানরা যারা ধর্ম করে তারা সকলেই প্রায় বলছে যে এই রাজনীতিতে ধর্ম চলা উচিত না, আর ধর্মের সঙ্গে রাজনীতিকে মিলিয়ে ফেলা উচিত না। এমনকি মাননীয় কাশিরামজি যখন দলিতদের নিয়ে রাজত্ব বা সরকার বা গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোয় মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে প্রায় সক্ষম হয়ে উঠেছেন, তখন চতুর্দিক থেকে গেল রব পড়ল যে এটা ঠিক নয়। কাস্ট পলিটিক্স শুড নট বি, কাস্ট ইজ এ রিলিজিয়াস ম্যাটার। ওই বেদ, পুরাণ, গীতা, ভাগবত সবকিছুতেই কাস্ট আছে, যদিও বাইবেলে নেই, কোরআনে নেই, কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে ওটা আছে, ওটা ধর্মীয় বিষয়। এটা রাজনীতিতে করা ঠিক নয়, কিন্তু আসলে সেটাও একটা রাজনীতি। নিজের নিজের জাত, যেগুলো ছোট জাত, শিডিউল কাস্ট বা আনটাচেবল জাত, এরা ঐক্যবদ্ধভাবে এক জায়গায় না দাঁড়ায়, কারণ ওই বহুজন সমাজ, ব্রাহ্মণ্য সমাজ বা মনুবাদী সমাজের সরাসরি দণ্ডায়মান হচ্ছে। সুতরাং তারা বলছে যে এই ধর্ম আর রাজনীতি এক জায়গায় যাওয়া ঠিক নয়। কিন্তু আমরা যদি প্রাচীন কাল থেকে ধরি, তাহলে সেই রোমান বা তারও পূর্বের যে ইজিপশিয়ান বা তার পূর্বে যে ওল্ড টেস্টামেন্ট, সমস্ততেই দেখা যাচ্ছে মোজেস, যিনি ওল্ড টেস্টামেন্টের বা সমস্ত কিছুর ধর্ম দান করছেন, সেই মোজেস মসিয়া, প্রথম মসিয়া, তিনি তো রাজার পুত্র। রাজার পুত্র হিসাবে বড় হয়েছেন, রাজত্ব দখলের জন্য চেষ্টা করেছেন, শেষ পর্যন্ত সেই ফেরাওদের কাছ থেকে তিনি মুক্ত হয়ে বা তার জনগোষ্ঠীর কৃতদাসত্বের বন্ধন থেকে মুক্ত করে যেদিন ওই সিয়েন পাহাড়ের নিচে দাঁড়িয়ে ওরা গান টান গাইছে, আনন্দ করছে যে বেঁচে গেছি আমরা, স্বাধীন হয়েছি, তখন স্বয়ং ঈশ্বর এসে বলেছিলেন আমি তোমাদের এই বিজয়ে সাহায্য করলাম। অর্থাৎ এই নতুন দেশ যেটা প্যালেস্টাইন, ওরা যেটা বলে ইসরায়েল, ঈশ্বরের দেওয়া প্রমিসড ল্যান্ড, এই
একসঙ্গে রয়েছে। বাইবেলে ওল্ড টেস্টামেন্ট থেকে নিউ টেস্টামেন্টে ওই পিরামিডের যে সমস্ত আরো পুরনো যে সমস্ত টেক্সট রয়েছে সেই সমস্ত টেক্সটেও দেখা যাচ্ছে রাজারাই ভগবান, ভগবানই রাজা। সেই জন্য দেখা যাচ্ছে যে একজন রাজা মরার পরে নতুন ধর্মের জন্ম হচ্ছে, ঈশ্বরেরও নাম পাল্টে যাচ্ছে। ভারতবর্ষে যদি আমরা আসি, গৌতম বুদ্ধ ঐতিহাসিক দিক থেকে সর্বপ্রাচীন রাজার ছেলে, রাজপুত্র ছিলেন। ধর্ম প্রচার করেছেন। বুদ্ধদেব BC 61 কলিঙ্গ যুদ্ধ করছেন, যিনি খ্রিস্টের জন্মের অত বছর পূর্বে। তো তিনিও ওই কলিঙ্গ যুদ্ধের পূর্বে 4 বৎসর ধরে লে ডিসাইপল হিসাবে ওই বুদ্ধ বিহারে যাতায়াত করতেন। তারই ফলে তার যে মানবিক বা হত্যার মনোভাব ছিল। তার ফলে ওই কলিঙ্গ যুদ্ধের পরে তিনি বিজয় উৎসব না করে শোকের উৎসব করেছিলেন। শোকের তো উৎসব হয় না, শোকের কন্ডোলেন্স, আমরা সেটাকে উৎসব বলি না, কিন্তু কন্ডোলেন্স করেছিলেন এবং বললেন আমি আর তলোয়ার দিয়ে যুদ্ধ বিজয় করব না, আমার পুত্র করবে না, আমার নাতি নাতনিরা করবে না। তার ফল কিভাবে ভয়ঙ্কর হয়েছে সে তো আমরা দেখতে পাচ্ছি। ভারতবর্ষ নির্বীর হয়ে গেলেন। Emperor Ashoka the Great is the only warrior Indian history knows. সেই আলোচনাটা ভিন্ন। যেটা রেলিভেন্ট সেটা হচ্ছে কলিঙ্গ যুদ্ধের পরে সম্রাট অশোক সিংহাসনে বসতেন ইয়েলো রোব পরে। ওই হলুদ কাপড় বুদ্ধিস্টদের, মঙ্কের, সেই কাপড় পরেই তিনি সম্রাটের সিংহাসনে বসতেন এবং একাধারে তিনি পোপের কাজ করতেন এবং সম্রাটের কাজ করতেন। পলিটিক্স এন্ড রিলিজিয়ন, হি ওয়াজ হেড both politically and celestially. তারপরে ওই যে প্রথম রোমান যিনি সম্রাট হয়েছিলেন, বা যে সম্রাট রোমান ক্রিশ্চিয়ান হয়েছিলেন, রোম সম্রাট, আমরা সবাই জানি ওই কনস্টান্টিনোপল। কনস্টান্টিনোপল তিনি শুরুতে রোমের হাফ এম্পায়ার ছিলেন। একদিন তিনি রাত্রে দেখছেন ক্রস সূর্যের উপরে তার সাক্ষাৎ হলো, ভীষণ হলো। বললেন তুমি এই ক্রস চিহ্ন দিয়ে যুদ্ধ করো, এই ভয়ঙ্কর যুদ্ধে যেটা অসম্ভব জেতা তুমি জয়ী হও। এবং লর্ড কনস্টান্টাইন সেই যুদ্ধে বিজয় করলেন। পরে তিনি খ্রিস্টিয়ান হলেন। সেই সম্রাট শেষে সেন্ট উপাধিও পেলেন, ক্যানোনাইজড হলেন।
এবং সেই জন্য বলা হয় সেন্ট কনস্টান্টাইন। সেই কনস্টান্টিনোপলের যে বিশাল প্রাসাদ বানালেন কনস্টান্টিনোপলতে, এই যে দুটো এক জায়গায় আছে। আবার যদি আমরা চলে আসি আরো পরে, ব্রিটেনে কুইন এলিজাবেথ, কুইন ব্লাডি মেরি, পরপর যে সমস্ত আফটার হেনরি এইট, সেখানে দেখা যাচ্ছে রানীরা প্রবল প্রতাপ, তাদের কথায় পোপ ওঠা বসা করছেন, ধর্ম আর রাজনীতি এক জায়গায় এসে গেছে। কুইনকে ব্লাডি মেরি বলা হয়, তার কারণ সমস্ত প্রটেস্ট্যান্টদের আগুনে পুড়িয়ে মারছেন। আবার যখন তার বোন এলিজাবেথ ফার্স্ট, দ্য মেইডেন কুইন, তিনি তখন তার বিরোধীদের সেইভাবে হত্যা করেছেন, এবং তার ফলে এই যে আমেরিকা আজকে, সেই আমেরিকা গড়ে উঠেছে। কারণ ওই অত্যাচার সহ্য না করতে পেরে এক দল মে ফ্লাওয়ার নামক একটা জাহাজে চড়ে আমেরিকায় যে তারা কলোনি স্থাপন করলেন। ওই জন্যে ওইসব কলোনিগুলোতে নিউ ইয়র্ক, নিউ সাদারল্যান্ড, এরকম সমস্ত নামগুলো নিউ নিউ করে রেখে। তার মানে এই যে ধর্ম এবং রাজনীতি একই হাতে চলেছে। ভারতবর্ষে রামচন্দ্র ছোট্ট একটা দেশ হলেও বলা হয় অযোধ্যার রাজা ছিলেন, রীতিমতন যুদ্ধ করতেন, ভয়ঙ্কর যোদ্ধা ছিলেন, রাবণকে পরাস্ত করলেন, এ করলেন। সেরকম ভগবান শ্রীকৃষ্ণ, তিনি রাজা ছিলেন, ওই দ্বারকায় রাজত্ব করেছেন, সেটাও ছোট্ট একটা ভারতবর্ষের একেবারে পশ্চিম প্রান্তে। তিনি আবার ছিলেন রাজা কংসের ভাগ্নে। তো এই যে রাজা আর ধর্ম প্রচারক, এ কিন্তু সবসময় এক হয়ে চলেছে। কিন্তু আমাদের যে আলোচ্য বিষয়, গণতন্ত্রে কি অবস্থা, এই যেগুলো রাজাগুলোর কথা বললাম, এরা সব অ্যাবসলিউট কিং, মনার্কি, ডেমোক্রেসি না। ডেমোক্রেসি শুরু হলো ওই যে কলোনি তৈরি করলো, ধর্মের আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে একদল মানুষ ইংল্যান্ড থেকে চলে এসে আমেরিকায় কলোনি তৈরি করলো। তারা প্রথম গণতন্ত্র বা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করলো। প্রথমে তারা রিভোল্ট করলো 1773-তে, তারপরে ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1786-এ তারা জয়ী হলো। ফিলাডেলফিয়া কনফারেন্স থেকে তারা কনস্টিটিউশন দিল, রিপাবলিক অফ আমেরিকা, বাই দ্য পিপল, of the people and for the people, a government। এইখানে কিন্তু অ্যাবসলিউট মনার্কি আর থাকলো না। সেটাই 3 বছর পরে যে লাফাইয়াত, যে জেনারেল লাফাইয়াত, একটা ইয়াং ছেলে, আমেরিকায় যে জর্জ ওয়াশিংটনকে যুদ্ধে জিতিয়ে দিলেন, সে দেশে ফিরে এসে দেখলেন তার দেশেও সেই ফ্রেঞ্চ রেভলিউশন, কৃষকদের, তারাও ছুড়ে ফেলে দিল সেই রাজতন্ত্র, যারা স্ট্যাচু অফ লিবার্টি দিয়ে এসেছিল আমেরিকাকে, তাদের দেশে লিবার্টি এবং গণতন্ত্র।
এইখানে গণতন্ত্রে কিন্তু কোনো অ্যাবসলিউট মনার্ক নয় যে তিনি যা খুশি করবেন সেরকম হবে। আর এই সময় বিভিন্ন ইন্টেলেকচুয়াল দার্শনিকের জন্ম হয়, লক এন্ড রুশো। জেনেভায় জন্মেছিলেন যে রুশো। লক তার কিছু বছর আগে, তারও আগে হবস ছিল ব্রিটেনে, যিনি বলতেন রাজা হচ্ছে ঈশ্বরের প্রতিনিধি, তিনি কারোর কাছে জবাবদিহি করতে বাধ্য নন, তার আদেশ, তার কথাই ভগবানের কথা। কিন্তু প্রথম লক বললেন যে নো, রুশো আরো জোর করে বললেন নো, ভক্স পপুলি ভক্স ডাই, জনগণের মুখের কথাই হচ্ছে ঈশ্বরের কথা। রাজা অ্যাকাউন্টেবল টু দ্য পিপল, কারণ পিপল তাদের কন্ট্রাক্টের মাধ্যমে, সোশ্যাল কন্ট্রাক্টের মাধ্যমে রাজা বানিয়েছে, এবং তিনি ওই অ্যাডমিনিস্ট্রেশন, রাজত্ব ইত্যাদি দেওয়ার বিনিময়ে প্রজাদের কাছে দায়বদ্ধ, মাইনা ইত্যাদি নেবেন। এটা অবশ্য গৌতম বুদ্ধ ভারতবর্ষে 2500 বছর আগে এই সোশ্যাল কন্ট্রাক্ট থিওরির কথা বলে গেছেন। সেটা আজকের আলোচ্য বিষয় নয়। তো এই যে সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিতে এই দায়বদ্ধতা রাজার আছে, সুতরাং রাজা যে ধর্ম করবে প্রজা সেই ধর্ম করবে, এরকম তো নয়। এবং কত প্রজা, এত প্রজার তো এত রকম ধর্ম। সুতরাং এখানে এসে গেল দ্য কোয়েশ্চেন অফ অ্যাডজাস্টমেন্ট। সেই কোয়েশ্চেন অফ অ্যাডজাস্টমেন্টে বলা হচ্ছে যে গণতন্ত্রে ওই ধর্মটা রাষ্ট্র পরিচালনায় কোনো বিশেষ ভূমিকা নেবে না। Pope is Pope, limited to his Gospels. Pope must not interfere in the government enactment, in the parliament. সুতরাং ভারতবর্ষেও যখন ধীরে ধীরে গণতন্ত্রের পতন হলো, লর্ড রিপন থেকে শুরু করে যে স্টেট ফরমেশন বা ডেমোক্রেটাইজেশন প্রসেস শুরু করলেন, যেটা আমরা ইতিহাসের ছাত্ররা, পলিটিক্যাল সায়েন্সের ছাত্ররা, সোশ্যোলজির ছাত্ররা জানি না যে গুরুচাঁদ ঠাকুর was the first statesman Indian। ওই লর্ড রিপনের সঙ্গে হাতে হাত মিলিয়ে প্রতি পদক্ষেপে সমান তালে এগিয়ে যে এই যে স্টেট ফরমেশনটা করলেন, এই ডেমোক্রেটিক একটা রাষ্ট্র কাঠামো তৈরি করলেন, সেই রাষ্ট্র যখন গণতন্ত্রের হলো, ভারতবর্ষে বিভিন্ন ধর্মশ্রেণী আছে, ধর্মগোষ্ঠী আছে। মুঘলরা রাজত্ব করেছে, তার আগে পাঠানরা, টার্কিশরা, তারপরে ইংরেজরা। এর মাঝে দেশীয় ট্রাইবালদের নিজস্ব ধর্ম আছে, হাজারো ধর্ম। যারা ট্রাইবাল নয়, যাদের কোনো ভাষা এবং ধর্মের উদ্ভব ছিল, তখন ওই গুরুচাঁদ তো মতুয়া ধর্ম করছেন, হিন্দুরা ব্রাহ্মণ্য ধর্ম যেটা আছে। তো এই যে দেশে এত ধর্ম, সুতরাং সকলার মর্যাদা দিতে হবে।
গণতন্ত্র বলে সমস্ত ধর্মের, যেমন প্রতিটি নাগরিকের নাগরিকত্বের এবং বেঁচে থাকার, দেশের মধ্যে চলাফেরা করার, বাক স্বাধীনতা ইত্যাদি যেটা ফান্ডামেন্টাল রাইটসে আছে, 7-8টা ফান্ডামেন্টাল রাইটস একেবারে লিপিবদ্ধ আছে, যেগুলো ইউএনএর হিউম্যান রাইটসের লেখা আছে। সেই সমস্ত জিনিসগুলো যদি দিতে হয়, যদি বলতে হয় যে অল সিটিজেন অর ইচ সিটিজেন, no citizen will be treated differently in the eyes of law, তাহলে হিন্দু, মুসলমান, মতুয়া, বৌদ্ধ, শিখ, ট্রাইবালদের যে সমস্ত ধর্মগুলো আছে, আলচিকি ইত্যাদি ইত্যাদি অনেক ভাষার দিয়ে বলা যায়, তো তাদের তো ওই অধিকার, নাগরিক হিসাবে তাদের যে রাষ্ট্রীয় অধিকার, তা থেকে এতটুকু বঞ্চিত করা যায় না, যাবে না। সুতরাং এখানে যদিও সংবিধান যখন লেখা হয়েছিল, তখন ডক্টর আম্বেদকর যে সংবিধান, যখন যোগেন্দ্রনাথ মন্ডল অখণ্ড ভারতবর্ষের আইনমন্ত্রী, তখন একটা সংবিধান লিখেছিলেন। সেই সংবিধানের থেকে সম্পূর্ণ আলাদা সরে এসে তিনি এক পাক্ষিক সংবিধান রচনা করলেন। এই সংবিধানে তিনি ধর্ম করার স্বাধীনতা, ফান্ডামেন্টাল রাইটস একটা দিয়েছেন বটে, কিন্তু প্রিএম্বলে পরবর্তীকালে যে শব্দটা আছে সেকুলার, অর্থাৎ ধর্মের বিষয়ে নিরপেক্ষ অবস্থান, এই বিষয়টা তখনও ছিল না। এই রাষ্ট্র কাঠামোতে যখন থেকে গণতন্ত্র শুরু হয়েছে, তখন সেই একচ্ছত্র রাজার, সম্রাটের, তার ধর্ম করবার দায় দায়িত্ব সকল আর এটা আর ছিল না। সম্রাট আকবর এমনকি ধ্বনি দিলেন, আল্লাহু আকবর, আকবরই আল্লাহ। তো এ আর চলবে না। তো গণতন্ত্রে আসলে এটাই কথা। তার মানে প্রতিটি ধর্মের লোকজন স্বাধীনভাবে তার ধর্ম পরিচালনা করবেন। আর ধর্ম যেহেতু একটা গোষ্ঠী তৈরি করে, তখন এই গণতন্ত্রের ভোটের রাজত্বে ওই সংখ্যার অধিকাংশ মানুষেরা ঐক্যবদ্ধভাবে ভোট দান করে। এই কাস্ট সিস্টেমটা তো ব্রিটিশ আমলে, কাস্ট শব্দটা সংস্কৃত শব্দ না, কাস্ট শব্দটা ইংরেজি শব্দও না, কাস্ট শব্দটা একটা পর্তুগিজ শব্দ। পর্তুগিজরা আসার পরে ইংরেজরা যখন এই দলিত মানুষরা যখন উঠে এসেছে, তাদের আইডেন্টিটি চাই, তখন ওই প্রফেশন অনুসারে হিন্দু বর্ণবাদীরা, চতুর্বর্ণে বিশ্বাসীরা, তারা দেখলো এদেরও একটা এই একই ছাঁচে তুলে আনতে হবে। এবং সেটা কি ছাঁচ? সেটা হচ্ছে কাস্ট সিস্টেম। ওই একই রকম নিয়ম টিয়ম, ভাগাভাগি, ছোঁয়াছুঁয়ি হবে না, লেখাপড়া করতে দেওয়া হবে না, আয় ইনকাম স্বাধীনভাবে করতে দেওয়া হবে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই যে গণতন্ত্র, এই গণতন্ত্রে প্রতিটি নাগরিককে সমান সবকিছু করার অধিকার দিচ্ছে, ধর্ম করার অধিকার তার পরিপূর্ণ। এবং মতুয়ারা 1.5-2 কোটি সংঘবদ্ধভাবে ভোট দিয়ে
তাদের প্রতিনিধি নির্বাচিত করবে। মুসলমানরা এখনো পশ্চিমবঙ্গে প্রায় 40%, তারা ঐক্যবদ্ধভাবে তাদের ক্যান্ডিডেটকে ভোট দিয়ে নির্বাচিত করবে। এই সব শুরু হলে এই যে ব্যাকওয়ার্ডরা আজকাল চতুর্দিকে চিৎকার করছে যে আমরা হিন্দু নই, আমরা আলাদা, আমাদের ভোটাধিকার আমরা নিজেদের জন্য প্রয়োগ করব। এই বামুনেরা যারা এতকাল গভর্নিং ক্লাস আর গভর্নিং কাজ, তারা পড়ে যাচ্ছে বিপদে। এই জন্যে এরা আবার কৌশল করে রাজনীতি করছে, সেটাও রাজনীতি, ভোটের রাজনীতি, যেটা রাহুল গান্ধী বলছেন যে ভোট চুরি করছে। ভোট চুরি করছে, যার কম ভোট তার অপরের ভোট কিনে নেবার দরকার আছে, চুরি করবার দরকার আছে। যাদের বেশি ভোট, ভোটার লিস্ট থেকে তাদের নাম বাদ দেওয়ার প্রয়োজন হচ্ছে, তাদের সিটিজেনশিপ থেকে সরিয়ে দিয়ে তাদের ভোটাধিকার কেড়ে নেবার চেষ্টা হচ্ছে, ষড়যন্ত্র চলছে বহুকাল আগে থেকে। তো এই যে ব্যবস্থাটা, এটা ধর্মভিত্তিক হচ্ছে, যে ধর্মগুলো মতুয়ারা, শিখরা, মুসলমানরা, বৌদ্ধরা, ওই লিঙ্গায়েতরা, ট্রাইবালরা, যেটা ঝাড়খণ্ডের চিফ মিনিস্টার বারবার বলছে আমরা ট্রাইবালরা হিন্দু নই, তাহলে হিন্দুর ভোট খুব কমে যাচ্ছে, অ্যাবজেক্ট মাইনরিটি হয়ে যাচ্ছে। সুতরাং তারা এখন ওই রাজনীতির জন্যে একটা দাবার গুটিতে চালছেন যে এই ধর্ম রাজনীতির ক্ষেত্রে চলবে। এই কিছুদিন আগে আমি একটা মিটিংয়ে ছিলাম, মতুয়াদের মিটিং, সেখানে দেখলাম বিজেপির কিছু নেতা এখানে নেতৃত্ব দিচ্ছেন এবং তারা সুকৌশলে বলছেন যে ঠাকুরনগরকে বয়কট করতে হবে। কেন ঠাকুরনগরকে বয়কট করতে হবে? ওরা ধর্মের স্থানে, আমাদের পবিত্র ধর্মস্থানে ওরা দুই বাড়ি দুটো রাজনীতির দল করছে, সুতরাং ওদের বাদ দাও, ওদের বাদ দিয়ে আমরা একটা দল করব, সেটাও কিন্তু রাজনীতি করবে, কিন্তু বলছে ওই ঠাকুরনগরকে বর্জন করো। বিজেপি সরকার প্রথম বুঝতে পারল যে এই মতুয়া নক্ষত্ররা একটা বিরাট শক্তিশালী গোষ্ঠী, সংখ্যা গরিষ্ঠ, এরা আর সিপিএম, কংগ্রেস, তৃণমূলের চামচা হয়ে থাকবে না, নিজের পায়ে দাঁড়াবার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে নতুন যারা ভোটার হয়েছে। সুতরাং এদের থেকে 70 বছর পরে এরা দৃষ্টি পেলে একজনকে মন্ত্রী বানাতে হয়। এটা রাজ্যসভায় কাউকে দেয়নি এতদিন নমশূদ্রদের, মতুয়াদের কেউ এমপির টিকিট দেয়নি। শান্তনু ঠাকুর, মমতা ঠাকুর তাকে তৃণমূল, মমতাদি নিয়ে তার হাজব্যান্ডকে টিকিট দিয়ে এমপি বানিয়েছিল লোকসভার, আর মমতাদিকে বানিয়েছেন রাজ্যসভার। এই যে ধীরে ধীরে পদক্ষেপে এরা এক এক কদম রাজনীতির সঙ্গে সঙ্গে স্বাধীন শক্তিশালী একটা গোষ্ঠী হিসাবে আত্মপ্রকাশের বা লিবার্টির দিকে এগিয়ে চলেছেন, এটা যারা ধ্বংস করতে চায় তারাই বেশি করে বলছে ওই ঠাকুরনগরকে ধ্বংস করো। কারণ ঠাকুরনগর ধ্বংস করলে বাকি যারা, তারা চায়ের দোকানের স্টলে বসে রাজনীতি করা ছাড়া আর কিছু করতে পারে না, এই অবস্থা তাদের। সুতরাং এই যে একটা গোষ্ঠীর, দমিত গোষ্ঠীর, দলিত গোষ্ঠীর, যারা অস্পৃশ্য, চণ্ডাল, কৃষক, দরিদ্র, শিক্ষাহীন হয়েছিল এতকাল,
যারা ওই বাংলার যে প্রথম প্রধানমন্ত্রী ফজলুল হক, তাকে যারা বানিয়েছিল, সেই মুকুন্দ বিহারী মল্লিকরা তারা মন্ত্রী হয়েছিল। এমনকি সেই মন্ত্রিসভায় শ্যামা হক মন্ত্রিসভা হয়েছিল। নাজিমুদ্দিন দ্বিতীয় প্রধানমন্ত্রীর সময়ও শ্যামা প্রসাদ ফাইন্যান্স মিনিস্টার ছিলেন। এখন যোগেন মন্ডল আইনমন্ত্রী হলেন, কেন্দ্রীয় আইনমন্ত্রী হলেন। এই যে এক একটা ধর্মীয় গোষ্ঠীর সহায়তায়, দুটো ধর্মীয় গোষ্ঠী প্রধানভাবে মতুয়া আর মুসলমান, যোগেন আলী মোল্লা আর সোহরাওয়ার্দী মোল্লা, এই হাত ধরাধরি করে এই যে উত্থান, এই ধর্মীয় একত্রের সঙ্গে রাজনীতির এই যে উত্থান, এই যে স্বাধীনতা লাভ, এটা যাতে হতে না পারে, তার জন্যে আজকে যেটা সংবিধানে আছে তাকে উল্লঙ্ঘন করে ধর্মীয় অধিকারটা, ফান্ডামেন্টাল অধিকার, তার থেকে ঠাকুরনগরকে বাদ দাও, তমুককে বাদ দাও। হ্যাঁ, তো এই যে বাদ দেওয়ার, এটাও একটু লক্ষ্য করলে দেখা যাবে যে ধর্মের নামে পলিটিক্সকে বাদ দাও, বা পলিটিক্সের নামে ধর্মকে ঢুকতে দিও না, এটাও একটা গভীর গণতান্ত্রিক রাজনৈতিক প্রয়াস। এটা কোনো ধর্মীয় প্রকাশ নয়। কোনো গীতায়, বেদে, বাইবেলে বলেনি যে একজন গীতায় বিশ্বাসী সে শ্রীকৃষ্ণের মতন রাজা হবে না। এ তো কোথাও বলা নেই। কোথাও বলা নেই যে বৌদ্ধরা রাজনীতি করবে না, ইসলাম মুসলিমরা রাজনীতি করবে না। এইগুলো টেনে আনা হচ্ছে, জুড়ে দেওয়া হচ্ছে। এটা এক ধরনের অগণতান্ত্রিক রাজনৈতিক কৌশল। আমার মনে হয় এই বিষয়টার মৌলিকত্ব নিয়ে, কারণ সব কথা তো এইটুকু সময় বলা যায় না, তা নাহলে হবস লক বলতে যেও আধা ঘন্টা বলা যায়। সেই সোশ্যাল কন্ট্রাক্ট থিওরির বা ভক্স পপুলি ভক্স ডাই, এগুলো ব্যাখ্যা করতে করতে আধা ঘন্টা কেটে যায়। আজকে সময় তো আমাদের 40 মিনিটের, তো আমি আজকে সকলকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। ধন্যবাদ।